হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। গাইস, আজকে আমরা বিকেলে গিয়েছিলাম ঘুরতে একটু। তো দেখো, আমরা জগারডাঙ্গায় চলে এসেছি। তারপর জগারডাঙ্গা পেরিয়ে আরও এগিয়ে গেলাম। তারপর সেখান থেকে চলে গেলাম আমার আকাঙ্ক্ষার দিকে। গাইস, আজকে পানি হয়েছিল, তার জন্য ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। দেখো চারিদিকটা কত সুনসান আর কত ফাঁকা রাস্তা। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। এই ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে। গেস, আমরা গিয়েছিলাম চিলড্রেন পার্ক। দেখো পার্ক প্রায় চলে এসেছি। দেখো গেটটা অনেক লাগানো, বড় গেট ছিল। আমি বুঝতে পারিনি যে এটাই হয়তো আসল গেট ছিল কি ছোটো আর পাশে গেট আছে। তারপর দেখলাম যে ছোট গেট আছে, সেখান থেকে চলে গেলাম আমরা ভিতরে। তারপর গিয়ে দেখতে গিয়ে অনেক বড় বড় মূর্তি আছে। ফার্স্ট টাইম এসেছিলাম গাইজ, এসে দেখি পার্কের ভিতরে ফাঁকা, একদমই কেউ নেই। তারপর এগিয়ে গেলাম, দেখলাম যে দুজনে গল্প করছে, হয়তো বা তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল কিংবা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিল। তারপর দেখো একটা ব্যাঙ আছে, বাইকে দাঁড়িয়ে বসে আছে। গাইস, সামনে থেকে দেখতে ওটা অনেক ভয়ঙ্কর ছিল। আমার মেয়ে বারবার ওটাকে ধরতে যাচ্ছিল। তো ওখান থেকে আমি ওকে নিয়ে চলে গেলাম সামনে। এগিয়ে গিয়ে দেখলাম যে একটা মূর্তি আছে, যে একটা মা আছে, একটা মেয়ে আছে, পড়াচ্ছিল তাকে ছাতার মধ্যে বসে। ওখান থেকে আমরা আগে এগিয়ে গিয়ে দেখলাম যে একটা অনেক বড় কচ্ছপের মূর্তি আছে। সেটাকে দেখতে সত্যি বলতে গেলে যে এত ভয়ঙ্কর ছিল, তোমাদের কি বলবো। তো দেখো আমার মেয়ে 4-5টা ঘুরে ঘুরে দেখছিল, আমাদের উপরে দেখছিল আর ক্যামেরার দিকে দেখছো। তো এত বছর এত বড় কচ্ছপ কখনো দেখিনি সামনে থেকে, ওটাকে মারতে যাচ্ছিল। ও দেখো ওর রিয়াকশানটা কেমন। তো তারপর ওখান থেকে আমরা এগিয়ে গেলাম একটা মাঠের দিকে। দেখো ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। তো হয়তো এটা একটা জানি না এখানে কি বোঝানো হয়েছে, আমি বুঝতে পারছিলাম না। তো ওখানটা থেকে আমরা এগিয়ে গেলাম সামনে। এটা একটা নেকড়ের মূর্তি ছিল, আর নেকড়েটি ছিল পুরো কালো কালারের। তো গাইজ, আমরা ওখানে অনেক ভিডিও শ্যুট করেছি। সত্যি বলতে গাইজ, বাচ্চা নিয়ে ভিডিও করা অনেকটা টাফ, কারণ একটা ক্যামেরাম্যান হলে আলাদা, সেটা কোনো ব্যাপারই না। আমার বর ক্যামেরা করছিল। তারপর ওখান থেকে আমরা ঘুরে ফিরে কিছু ভিডিও করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এসেছিলাম প্রায় 4টের দিকে, 4টে 4:30 সম্ভবত। তো তারপর আমার যেতে যেতে সন্ধে হয়ে গেছে। আর আমার বর গাড়িটা এক সাইডে সাইড করলো আস্তে আস্তে। তো ও দুটো কফি নিয়ে আসলো, আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। তো গাইজ, তারপর এক প্লেট পকোড়া খেয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো আমার মেয়ে গরম কফি খেতে যাচ্ছে, কিন্তু ও তো খেতে পারে না। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা কিছুটা এগিয়ে এসে দেখে একটা স্টল আছে, সেখান থেকে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম। আর তারপর একটা বার্গারও নিয়ে নিয়েছিলাম। তো গাইজ, দেখো আমরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর গাইজ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও। টাটা।